আজকে চলে এসেছি ড্রিমল্যান্ড পার্কে। খুব সুন্দর এই জায়গাটা, অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, আসা হয়ে ওঠেনি। হঠাৎ করে আজ চলে এলাম। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার যে রাস্তাটা, সেখানে গিয়ে ফুলবাড়িতে নেমে একটা টোটো ধরে এখানে চলে আসতে হবে। যে কোনো টোটোওয়ালাই এই জায়গাটার কথা বলে দিতে পারবে। আর যাদের গাড়ি আছে তারা ফুলবাড়িতে নেমে এই পার্কের কথাটা, এই পার্কের নামটা বললে পরেই তারা অ্যাড্রেসটা দেখিয়ে দেবে। ঢুকেই এখানে একটা জোকারের মুখ, তারপর রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে এক পাশে ছোট ছোট ছেলে মেয়েদের সমস্ত খেলার সরঞ্জাম সাজিয়ে রাখা, আর অন্যদিকে সবুজের হাতছানি। খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। সৌম্য ফটো তুলতে ব্যস্ত ছেলেকে নিয়ে, পেছনে ফোয়ারা। তারপর হঠাৎ করে দেখলাম এই সুন্দর একটা শিবের মূর্তি। এত সুন্দর, এত মায়া ভরা মূর্তি আমি আগে কখনো দেখিনি। তারপর একটু হেঁটে গিয়ে দেখলাম একটা মূর্তি, ভুল বললাম, দুটো মূর্তি। সেখানে একটি ছেলে আর একটি মেয়ে, আর তাদের দুজনকে ঘিরে রয়েছে ফোয়ারা। খুব সুন্দর চারিদিক সাজিয়ে রেখেছে ওরা, আর খুব মেনটেন করে, যা দেখে মনে হলো। আর আমি সত্যি কথা বলতে গাছ পাগল, ভীষণ গাছ পাগল। গাছ দেখলেই আমি সেখানে থমকে দাঁড়িয়ে পড়ি। এত সুন্দর সমস্ত গাছগুলোকে কেটে ওরা কাটিং করে রেখেছে যে বলার বাইরে। এখানে বসার জন্য জায়গাও রয়েছে, চা কফি খাওয়ার জন্য। আমিও একটুখানি সবার মতন পোজ নিয়ে 2025-এর মধ্যে দাঁড়িয়ে একটুখানি ভিডিও তুললাম, ফটোও তুললাম। ইচ্ছে হলো সেই জন্য। এই যে 2025, খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে। ব্যাকগ্রাউন্ডে গানও চলছে। ভীষণ সুন্দর, মানে জায়গাটা শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বড়দের জন্য কিন্তু এই জায়গাটা খুব ভালো। এরপরে আমরা বোটিংয়ের জন্য এখানে চলে আসলাম, কিন্তু বোটিং আমাদের প্রথমে করতে দেওয়া হলো না, কারণ আমরা বর্ষাকালে এসেছি, বোটিংয়ের জলে ভরা ছিল। তাই আমাদের বলা হলো মিনিট 15 পরে আসতে। তাই একটু হাঁটা আবার। তারপর হঠাৎ করে হাঁটতে গিয়ে দেখলাম এই গাছটাকে, দেখো কি সুন্দর, মানে অপূর্ব, মানে মনে হচ্ছে ময়ূর পেখম তুলে রয়েছে। ছেলেকে নিয়ে আমরা দুজনে দোলনায় একটুখানি বসলাম, একটু ফটো তুললাম। আর ছেলে তো দোলুনি, রাঙা মাথায় চিরুনি, মানে স্কুলে যে সমস্ত পোয়েমগুলো পড়ানো হয় সেগুলোই আওড়াচ্ছে। আজকের ঘোরাটা ভালোই হলো, ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। এই তো চাই, খুব সুন্দর, মানে আমি বলবো তোমরা একবার এখানে আসো, এসে দেখে যাও যে জায়গাটা এত সুন্দর কিনা। এরপরে এই যে ক্যাটারপিলারে আমরা উঠব, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। মায়ের সাথে বাবার সঙ্গে এরকম মেলাতে আমরা গিয়েছি, চড়েছি। তো আজকে আবার আমরা সেই বাচ্চা হয়ে গেলাম। একটু আস্তে ঘোরাও। খুব জোরে চলছিল বলে মাথাটা একটু ঘুরছিল, তাই রিকোয়েস্ট করলাম ওই দাদাকে, ক্যাটারপিলার যিনি চালান, যে একটু আস্তে যেন চালায়। আমি বসে বসে ক্যামেরা করেই গেলাম, আর সৌম্য ছেলেকে কোলে নিয়ে ক্যাটারপিলার গান গাইতে গাইতে চলছে। ছেলে অবশ্য এটাকে ক্যাটারপিলার ভাবছে না, ও ভাবছে এটা একটা রেলগাড়ি। ওরও ভীষণ আনন্দ হচ্ছে এটা চড়ে। আর কি বলবো, তোমরা একবার এখানে এসো, এসে এগুলো একটুখানি উপভোগ করে যাও যারা এখনো আসোনি। তারপর আমরা বোটিংয়ে অবশেষে বসলাম। ভীষণ ভয় করছিল, বাচ্চা নিয়ে বসেছি,
কারণ ওরা বলছিল জল খুব গভীর। আমার হঠাৎ মনে পড়ে গেল একবার আমি বন্ধুদের নিয়ে আমার বাপের বাড়ি যেখানে, সেখানে বোটিং করেছিলাম একটা জায়গায়। জায়গাটার নামটা না এখন ঠিক আমার মনে পড়ছে না। আর সৌম্যর এটা প্রথম, তাই ও খুব আনন্দ সহকারে প্যাডেল বোটিং করে যাচ্ছে। কিন্তু আমার ভীষণ ভয় করছিল, কারণ বলছিল ওরা যে জলটা ভীষণ গভীর, খুব সাবধানে চালাতে। বর্ষাকালে এলে যা হয়, কিন্তু কি করব বলো, ঘরে বসে বর্ষাকালে কি আর ভালো লাগে? আমরা একটু প্রায়শই ঘুরতে ভালোবাসি, সেটা বৃষ্টি হোক বা চরম গরমই হোক বা চরম শীতই হোক, খুব ভালো লাগে। তোমরা এখানে এলে বোটিংটা অবশ্যই করো, একটা আলাদা অনুভূতি, ছোটদের মতন হয়ে যাওয়া, খুব ভালো লাগে। আমি বোঝাতে পারবো না যে এত সুন্দর, মানে ভালো লেগেছে। বোটিং করতে করতে খিদে পেয়েছিল, অবশেষে আমরা অনিয়ন পকোড়া নিয়ে বসলাম আর খেয়ে বাড়ি যাওয়ার পালা। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে আসবো, গল্প করতে, আড্ডা দিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।